দিল্লির বুকে হঠাৎ এক ঘোষণায় যেন রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরণ ঘটল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় নতুন করে টালমাটাল হয়ে উঠেছে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক। আগস্টের সেই পট পরিবর্তনের পর কেটে গেছে দীর্ঘ 2 বছর। ভারতের মাটিতে বসে করা এই আকস্মিক ঘোষণা কেবল একটি সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে এক গভীর কূটনৈতিক উত্তেজনার পারদ দ্রুত ছড়িয়ে দিয়েছে। এই বিস্ফোরক ঘোষণার ঠিক পরপরই ঢাকায় শুরু হয় তীব্র কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক নাটকীয় বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যার রেশ ধরেই তাকে তাৎক্ষণিকভাবে উড়ে যেতে হয় নয়াদিল্লিতে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের তীব্র আপত্তি ও ক্ষোভের মুখে ভারতীয় হাইকমিশনারের এই জরুরি দিল্লি সফর ঠিক কোন গোপনীয় সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? পর্দার আড়ালে চলতে থাকা এই টানাপোড়েন স্পষ্ট করে দিচ্ছে যে শেখ হাসিনার এই মন্তব্য পরিস্থিতিকে এক অনিশ্চিত ও সংবেদনশীল মোড়ে নিয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় ও জ্বলন্ত প্রশ্ন হল, তিনি চাইলেই কি সত্যি দেশে ফিরতে পারবেন? বাস্তবতার কঠিন দেয়াল বলছে তার হাতে নেই কোনো বৈধ পাসপোর্ট, কারণ বাংলাদেশ সরকার তা আগেই বাতিল করে দিয়েছে। শুধু পাসপোর্ট সংকটই নয়, তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক পাহাড়সম আইনি ও ঐতিহাসিক বাধা। মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন, যার বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময়সীমাও ইতিমধ্যে পেরিয়ে গেছে। তাহলে কি ফেরার পথ পুরোটাই অসম্ভব? বিশ্লেষকরা মনে করছেন, যদি তিনি কোনো অদৃশ্য সমঝোতা ছাড়াই এককভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন, তবে পা রাখা মাত্রই তাকে মুখোমুখি হতে হবে অবধারিত গ্রেফতার এবং কঠোর আইনি পরিণতির। তবে এত বড় ও নিশ্চিত ঝুঁকির পরেও কেন এই ফেরার কথা বারবার বলা হচ্ছে? এর নেপথ্যে রয়েছে চরম অস্তিত্ব সংকটে ধুঁকতে থাকা দল আওয়ামী লীগকে বাঁচানোর এক মরিয়া ও শেষ চেষ্টা। ক্ষমতা হারিয়ে এবং দেশের মাটিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর অস্তিত্ব রক্ষার শেষ বাজি হিসেবেই এই ঘোষণাকে দেখছেন অনেকে। অন্যদিকে ভারত কি তবে শেখ হাসিনাকে ঢাকার বিরুদ্ধে কোনো দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে নয়াদিল্লির এই আশ্রয়দাতার সুলভ অবস্থান শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্কে এমন এক সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা সামাল দেয়া কঠিন হয়ে দাঁড়াবে।